সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ বল বাকি থাকতে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। এই হারের মধ্য দিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ২০২৫ আইপিএল থেকে বিদায় নিয়েছে। ম্যাচটি জিততে পারলেই সুযোগ থাকত ঋষভ পান্তের দলের সামনে। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরাজিত হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের এই হার আর টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া লাভ হয়েছে দিল্লি ক্যাপিটালসের জন্য। লক্ষ্ণৌর হারে সুখবর পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল। দিল্লির হাতে এখনও ২টা ম্যাচ বাকি আছে। দিল্লি ক্যাপিটালস খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। মুম্বাই ও পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ রয়েছে দিল্লির। সেই দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সই দিল্লির সামনে এখন সবচেয়ে বড় বাধা। পাঞ্জাব কিংস পৌঁছে গেছে কোয়ালিফায়ার্সে। এক জায়গার জন্য মুম্বাই ও দিল্লির লড়াই। মুম্বাইয়ের সামনেও রয়েছে সুযোগ। যদি মুম্বাইকে টপকে যেতে পারে দিল্লি ক্যাপিটালস, সেই ক্ষেত্রে দিল্লি পৌঁছে যাবে প্লে অফে। দিল্লি যদি পরবর্তী দুই ম্যাচে জিতে তাহলে প্লে অফ নিশ্চিত তাদের। তবে যদি শুধুমাত্র মুম্বাইকে হারাতে পারে তাতেও প্লে অফে উঠতে পারবে তারা। সেই ক্ষেত্রে মুম্বাই নিজেদের শেষ 2টা ম্যাচে হারতে হবে।